মানে ইসা মাছটি সুন্দর করে বাছমো, সুন্দর করে বাছমো। ইসাটি বাচ্চা সুন্দর করে দইতাম হইব, যত ফ্রিজে আসলো সুন্দর করে লবণ দিয়া মশলাইয়া দইতাম হইব। হালকা হালকা গরম পানি দিয়ে দইম, তো জো দিব, লেম্বুর রস দিব, যাতে ফ্রিজের একটা গন্ধ আছে গন্ধটা যায় কি এনে আসলাম এগুলা বাছি নিব সব টিনে। এই যে ইসা মাছ, ইসা কই দিকে সবাই কিছু মনে করবেন না, আসলে আমাদের আঞ্চলিক ভাষা হয়েছে ইসা, শুদ্ধ ভাষায় বলে চিংড়ি, আবার আরবি ভাষায় বলে রুবিয়ান। যে ইসা বাছলে মিশা ঠিক, বাছার পরে একদম কম তেল গরম হয়ে গেছে, সেটা বাজিলেই কড়া লাল করে ভাজবো। বিদেশের ইসা বাজে ফেলে সাদা থাকে, আমরা বাংলাদেশে ইসা বাজে ফেলে আবার লাল হয়ে যায়। এলা হলুদ দিলাম বেশি করে যাতে একটু হলুদ হলুদ দেখা যায়, গুণটা একটু বাড়ায় দেয়। এই যে আমার ইসা মাছ বাজি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। বেশি হলুদ না দিলে আবার সাদা থাকলো না, একটু বেশি হলুদ দিলাম। এতে লই পেঁয়াজটা দিলাইব, পেঁয়াজ সব কিছু, পেঁয়াজ, ধনিয়া পাতা, এই যে রসুন, কাঁচামরিচ, পেঁয়াজটা লাল হয়ে গেছে, শসাটা দিলাইনি, গুঁড়া দিব, শসাটি সুন্দর করে কেন কষাই। শসাটা কষাই লিছি। আসলে শসা তরকারি রান্নলে আমার একজনের কথা খুব মনে হয়, খুব মিস করি। সে এলো আসলে আমার মামানি। আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মামানি আমরা দেখাশোনা করতাম, আমরা 3 ভাই বোনের। তখন বর্ষা মাস আসলে আমার মামানি শসা দিয়া বাইম মাছ দিয়া তরকারি রান্নতাম। তো আমার মামানির কাছ থেকে আমার শসার তরকারি রান্না এবং খাওয়া দুটোই শিখা। যে কোনো কারণে আমার মামানির সাথে এখন আমরা কথা হয় না, আমরা বলতে না, শুধু আমার, নাইলে আমার মা, আমার ভাই আর সবাই কথা হয়, শুধুমাত্র আমি হই না যে কোনো একটা কারণে। কিন্তু মিস করি, এটা বাস্তব। আমরা মামানি মনে করো আমরা মা থেকেও বেশি আসলো একটা সময়, অনেক করছে, তার ঋণ আমরা শোধ করতে পারতাম না কোনোদিনও না, আমার মামারও না, আমার মামানিরও না, তার কাছে আমরা ঋণী। কিন্তু যতবারই আমি শসার তরকারি রাঁধি না খানে আমার মামানিরে খুব মিস করি বা অথবা খুব মনে হয়। কিন্তু আসল কথা হয়েছে সবই পরিস্থিতি, পরিস্থিতি কারে কোনানো না দাঁড় করা কেউ বলতে পারবে না। যেমন আমরাও একটা সময় আসতো যে মামানিরে স্যার আমরা একটা দিন চলতে পারছি না, আর আজকে দীর্ঘ 12 বছর আমার মামানির সাথে আমি কথা কই না। কিন্তু ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু
কত হয়েছে অভিমান, রাগ না, অভিমানের কারণে কথা কই না, যে কোনো একটা কারণে অভিমান আছে আমার। কিন্তু যখনই আমি এই তরকারিটা রাঁধি আমার খুব মনে হয় আমার মামানের কথা। আমার মামানি একটা সময় আমরা লাগি অনেক করছেন, তার প্রতিদান আমরা দিতে পারতাম না জানি, কিন্তু পুরুষের মতো দিতে পারি তো চেষ্টা করবো দেওয়ার। হালকা মরিচের গুঁড়া দিলাম, হালকা দিম, বেশি দিতাম না। শসার তরকারিতে আসলে মশলা একদম কম দেওয়া ভালো, বেশি মশলা হইলে আবার খাওয়া যায় না, মশলা মশলা লাগে। আমি কেন খালি মরিচ আর হলুদের গুঁড়া দিছি, আর কিচ্ছুই না। বাখরের গুঁড়া দিতাম না, বাখরের গুঁড়া দিলে তরকারিটা আমার টাইম যেমন একটু মশলা মশলা লাগে। আমার হালকা মশলা দিয়ে তরকারি রাঁধলে আমার খুব ভালো লাগে। এই চাটা দিলাম সামান্য, আর কিছুক্ষণ কষাইম মাছটা দিয়ে, হালকা লবণ দিলাম স্বাদ মতো। এই তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, পানিটা দিব। ও বেশি পানি দিতাম না, হালকা ঝোল থাকবো, বেশি ঝোলও না আবার বোনাও না, হালকা ঝোল থাকবো।